চাউমিন চাউমিন আর আমরা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো কতটা ভালো আছি। তো যাই হোক, একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, একটু জ্বর সর্দি ওরকম টাইপের আর কি। তো যাই হোক, সবাইকে ভালোবাসা জানিয়ে সকাল এখন বাজে প্রায় 8টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রতিদিনের মতো ঘুম থেকে সকালবেলায় উঠে পড়েছি। উঠে আর কি রান্নাঘরের কাজগুলো আগে সেরে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে এখন ঘরে আসলাম। আর মানে বাবুর পাপা গিয়েছে আর কি কাজে। তো ওর জন্য একটু রান্না করে বসিয়েছিলাম তাড়াহুড়ো করে, কিন্তু ও যে রান্না তো করলাম কিন্তু খেয়ে আর যায়নি। তো যাই হোক, ওই রান্নাঘরের কাজগুলো যেহেতু সকালবেলা শেষ, তো ভাবলাম এখন এই ঘরের কাজগুলো একটু করে নিই। সকালবেলা একটু ডাস্টিং করে নিচ্ছি। প্রতিদিন তো করার চেষ্টা করলেও হয়ে ওঠে না এখন। এই যে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করো, ওইদিকে যাও, ওইটা করো, ওইটা করো, কারোর কাছে দিতে পারলেই পাচ্ছি একটু, জানো তো। আর এখন এত দুষ্টুমি করে, তো দুষ্টুমি করার ফলে না একা এখন রেখে যাওয়াও ভয় করে। আর এই যে এখন একা রেখে গেলে পড়ে যায়, ওই করে তোই করে, মানে অনেক অসুবিধা হয়ে যায়। তো এখন যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে আমি ভাবলাম তো যাই হোক, যেটুকুই ডাস্টিং করার বাকি আছে সেগুলো এখন একটু হালকা পাতলা সেরে নিই। শরীরটাও একটু বেশি একটা ভালো নেই, তার মধ্যে কী বলো তো, সংসারের কাজগুলো তো করতেই হবে, তাই না? সেগুলো তো আর কেউ এসে করে দিবে না। তাই চেষ্টা করি আর কি, যতটাই শরীর খারাপ না থাকুক, একটু চেষ্টা করি যেন সংসারের কাজগুলো, প্রতিটা কাজই যেন একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে করার। তো এই ফাঁকে এই যে ওর পাপার পেনটা নোংরা হয়েছে, তো ভাবলাম একটু কেচে দিই। বারণ করে গেছে যে কাচতে হবে না, তো আমি ভাবলাম না, যেহেতু অনেক জামা কাপড়ই কাচতে হবে, তো এইটা কেন বাকি থাকবে, সেটাও একটু কেচে দিই। তাই ভাবলাম পকেটের থেকে কিছু পাই যদি। ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো, এখন জামা কাপড় নিয়ে চলে আসলাম। এগুলো কালকে কেচে দেওয়ার জামা কাপড় ছিল, কালকে আর ভালো করে শুকায়নি। তো এগুলো বারান্দাতে মেলে দিয়েছিলাম রাত্রেবেলা, এখন দেখি শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিই। আর এই যে দেখতেই পাচ্ছিলে যে দুটো বালিশ নিয়ে গিয়েছিলাম, সেই দুটো বালিশ আর কি ওই যে দোলনাতে দিয়ে আসবো। যেহেতু বাবু দোলনাতে খেলা করছে, দুপাশে দুটো কুল বালিশ দেওয়া আছে, আর বাবা আর কি বসে আছে সামনে খেলা করছে। তো ভাবলাম যেহেতু বাবা ওর সাথে বসে খেলা করছে, এই ফাঁকে আমি এই যে সমস্ত জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি। সব কিছুই আলাদা আলাদা করে রাখবো। আমার নাইটিগুলো আলাদা করে রাখি,
আর বড় কুণালের জামা কাপড়গুলো আলাদা করে রাখি, আর ওর বাবার জামা কাপড়গুলো আলাদা, আর ছোট বাবুরও মানে সম্প্রীতেরও জামা কাপড় আলাদা করে রাখা হয়। এই যে সম্প্রীতেরগুলো আমি এখানে ঝুড়িটাতে রেখেছি, যেগুলো ইউজ করার জামা কাপড়, যেহেতু ওর জামা কাপড়গুলো একটু ছোট ছোটই হয়, আর আমাদের সঙ্গে যদি রাখি তাহলে আমি খুঁজেই পাই না। তো এই যে এর জন্য আর কি ছোট্ট একটা মানে টলি টাইপের এনে নিয়েছি, ওখানটাতেই ওর রাখি। আর এদিকে দেখো আমার জামা একটা কুর্তি ছিল, আর ওর বাবার দুটো গেঞ্জি আর প্যান্ট ছিল, সেটা আমি আমাদের বড় চোকেসটাতে মানে গডরেজটাতে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে এখন যেহেতু ঘরের কাজ শেষ, আর এখন জানো তো এত পরিমাণে ধুলো উড়ে মানে বলা মুশকিল। আজকে ভালো করে ডাস্টিং করবে, মানে সকালবেলাই করবে, আর সন্ধ্যাবেলাই দেখবে কত নোংরা হয়ে গেছে, মানে ধুলো পড়ে গেছে। তো এর জন্য আর কি লাইটটা অফ করে দরজাটা একটু মেরে রেখেছি। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ছিল নোংরা, সেগুলো একটু কলের পাড়ে রেখে আসলাম। আর এই ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে লাগিয়েছিলাম, তো দেখো এখন কয়টা কালারের ফুল ফুটেছে, চলো একটু দেখা যাক। তো এই যে দেখো হলুদ কালারের ফুটেছে, একটু পিঙ্ক কালারের ফুটেছে, আর সাদা কালার ফুটেছে। তো আর জানি না কি কালার ফুটবে। আর এদিকে দেখো ভাতটা আমি মানে গ্যাসের উপরেই রেখে ওই ঘরে চলে গিয়েছিলাম কাজগুলো সারার জন্য। তো এই যে এখন তো ওই যে বাবু অনেকক্ষণ হয়ে গেছে উঠে পড়েছে, তখন ওকে একটু খাইয়ে নি। আমি জানি না তো। বাবুকে খাওয়াই আর কি স্যারেলাক্স, তার জন্য আর কি গরম জল বসিয়ে রেখে ওইদিকে থালা বাসন মেজে এনেছিলাম সকালবেলা, সেগুলো আর কি গুছাইনি। তো ভাবলাম যে গরম জলটা হতে আর কি বাকি আছে, তো আমি ফাঁকে আর কি থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ কালকের ভয়েসটা একদম খারাপ ছিল, তাই ভয়েস দিইনি। আজকে হলো বুধবার, তো আজকেই যাবে এই ব্লগটা, এটা কালকের ব্লগ ছিল মঙ্গলবারের, তো এটা আজকে বুধবার আজকে যাবে আর কি। আজকে সকালবেলা দেখি ওষুধ খেয়ে একটু ভালো লাগছে, তাই এখন ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করব। তো এদিকে দেখো আমি ওই যে খাবারটা করে নিয়ে আসছি, আর ওই যেহেতু বাবার কাছে ছিল, তো এখন এই যে দেখো ক্যামেরাটা দেখছে যে ওর জন্য মোবাইলটা নিবে ওরকম মানে করছে, কীরকমই করছে। আর এই যে দেখো গলার নিচে তো যে কাপড়টা দিতেই চায় না, এত মানে না দিলে বলে তো মাঝে মাঝে বের করে দেয়, তাহলে আর কি শরীরে ভরে। তো ভাবলাম একটু দিয়ে তারপরে খাও, একদমই দিতে দিবে না। দেখো বলতে বলতে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার ওই যে একটু দিয়ে এসে আমি এখন যেগুলো কাজ আছে ওই টুকিটাকি কাজ আছে সেগুলো একটু সারব। তো আমার যেহেতু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ঢেকুরটা তুলে নিব। আর ঢেকুরটা না তুলালে কখন বমি করে দিবে তার নাই ঠিকানা, তখন আর একটা ঝামেলা হয়ে দাঁড়াবে। তো ভাবলাম এখন একটু ঢেকুরটা তুলে নিই। আর এই যে দেখো খাইয়ে দাইয়ে একদম উনি রাজা হয়ে গেছে, একদম মস্তান। মানে কখন মোবাইলটা, এখন তো ওর সামনে মোবাইল তো আনাই যাচ্ছে না, মানে ক্যামেরাতে দেখো কীরকম করছে, মানে ও টেনে নিয়ে মানে ওই করবে। আর এদিকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই তোমাদের সাথে এরকম করছি, তো কিছু মাইন্ড করো না। একদম মাথাটা এত ধরেছে, আর চোখগুলো কেন যেন জ্বালা পোড়া টাইপের করছিল, মানে হয়তো জ্বরের কারণে হয়তো বুঝতে পারছিলাম না। আর এই যে দেখো বাবুকে তো দিয়ে আসলাম, এখন ওকে খাওয়ার বাটিটা এখন নিয়ে ঘরে চলে যাব রান্নাঘরে। আর এদিকে রান্নাঘরে এসে এই যে আমি একটু ভাত খাচ্ছিলাম, আর ওর বাবা যেহেতু কাজে গিয়েছে, তো কাজের থেকে এসে দেখে আমি ভাত খাচ্ছি, তো ভাবলাম আমি যেহেতু আমি আসলাম বাড়িতে, তো চলো আমি একটু ভাত খাই। আর এদিকে দেখো কি করতে করতে বিপদ না ঘটে দিচ্ছিল আমাকে। আমি বলছি চলো তোমাকে একটু ভিডিও করি, বলে কি দেখছো এরকম রিয়াকশন দেয় না, আর একটুকু ভিডিওতে আসতে চায় না, জানো তো লজ্জা পায় একদম।
করছিলাম। যাক গা পাপা। তাই আর কি। তো চলো এবার একদম বিকাল হয়ে গেছে, একদম আমি চান টান কমপ্লিট। আর যেহেতু এখন দেখো রেডিও হয়ে গেলাম, এখন চলে যাব পার্লারে। দেখো আমার পার্লারে যাওয়ার ভিউটা, এই যে এখানে দেখো একটা স্কুল, হাই স্কুল। তো ওই যে সামনেই আমার পার্লারে যে শাটারটা আমি বলছি। তো চলো আমি আর একা স্কুটি নিয়ে যাচ্ছি না, তুমি যেহেতু বাড়িতে চলে আসো, চলো একদম শাটারটা খুলে দিয়ে তুমি বাড়ি এসে অন্য তো চুপ কর। এইখানে বাবু দেখতে পারছো, যেহেতু আমার পাশের দোকানে একটা দিদি আসে, তারও বাচ্চা নিয়ে আসে ছোট, মানে 4 থেকে 5 বছর বয়স হবে, নিয়ে আসে। ওর সাথে বাবু আর কি কীরকম চিল্লাচ্ছে। আর এদিকে হয়ে গেল সন্ধ্যার সময় ও আমাকে বাড়ি, জানি না, ও চাউমিন বানাচ্ছিল, সিদ্ধ করে আমাকে আনতে গিয়েছিল। আর এখন বলছে কি, ঘরে এসে বলছে চলো রান্নাঘরে যাই। আমি বলছি কেন? বলে কি আসো। আমি এই যে দেখো ড্রেসও চেঞ্জ করিনি বা কিছুই করিনি, বলে কি চলো রান্নাঘরে যাবা। আমি কই কেন যাব? তো চলো। এসে দেখি এই যে চাউমিন বানাচ্ছে, আর যখন ভিডিও করছি এই যে রাগ করছে, মানে ভিডিওতে আসবে না ওরকম। যাই হোক, এদিকে চাউমিন খেয়ে এখন বাজে প্রায় 9টার মতো। এখন আবার আসলাম আমি রান্নাঘরে, এই ফাঁকে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এখন রান্নাঘরে এই যে রাত্রেবেলা যেগুলো কাজ আছে টুকিটাকি, সেগুলো আমি এখন একটু গুছিয়ে নিব। এখন একটু এই যে সিদ্ধ ভাত করব। আর যেহেতু চাউমিন খাওয়া হয়েছে, তো আর বাবা বলছে আমি একটু মানে বেশি সবজি টবজি রান্না করতে। আমি বললাম যে সবজি রান্না করব, বলছে কি না সবজি রান্না করতে হবে না, একটু সিদ্ধ ভাতই করে বল। তা আমি ভাবলাম সিদ্ধ ভাত যেহেতু করবো তাহলে প্রেশারই করে ফেলি, কুকারে আর কি করলাম। তো যাই হোক, এদিকে ওই যে সন্ধ্যার সময় বাজার নিয়ে আসছিল, সেগুলো আর সন্ধ্যার সময় বাজার থেকে বাজার নিয়ে আসছিল, সেগুলো এখন এই যে সকালে যেহেতু এই যে বাবু থাকে না, তো খুব ডিস্টার্ব করে কাজের জন্য। তো সবাই বাড়িতে অনেক লোকজন আছে, থাকলে কি হবে, সবারই তো কাজ থাকে বলো। সবাই তো আর বাচ্চা কত নিয়ে রাখবে বলে, সবাই সবার কাজের জন্য ব্যস্ত হয়ে যায়। তো আমিও এই যে সকালবেলা আমারও প্রচণ্ড কাজ থাকে, বাড়িতে সবারই কাজ থাকে। তো এর জন্য ভাবলাম যেহেতু সকালের জন্য আর ফেলে রাখবো না, এখনই একটু ভালো করে গুছিয়ে রাখি। যেহেতু এখন বাবু ঘুমিয়ে পড়েছে, এখন খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তো অনেকক্ষণ ঘুমাবে। তো এই ফাঁকে এই যে সবজিগুলো আর কি জায়গা মতো রেখে দিচ্ছি গুছিয়ে। আর লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখছি। সেদিন ছাড়াতে নিয়েছি, কিন্তু পুরোটা ছাড়াতে পারিনি। কি বলতো, এই যে ও কান্না করছিল, তাই আর পুরোটা ছাড়াতে পারিনি। এখন যেগুলো বাকি ছিল সেগুলো এখন বোটাটা ছাড়িয়ে নিলাম। বোটাটা ছাড়ালে আর কি অনেকক্ষণ, মানে অনেক দিন লঙ্কাগুলো ভালো থাকে। তো এই যে রান্নার আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে এখন যেগুলো থালা বাসন চাউমিন টাউমিন খাওয়ার পরে থালা বাসনগুলো বের হয়েছে, সেগুলো এখন এই যে মেজে নিব। মেজে একদম পরিষ্কার করে এখন রেখে দিব, তাহলে সকালবেলা অতটা চাপ পড়বে না পরিষ্কার করার জন্য। যেহেতু যতটুকুই করা যায় রাত্রেবেলা, ততটুকুই আর কি সকালের জন্য ভালো হয় আর কি। তো আমি প্রায় চেষ্টা করি, কিন্তু এখন জানো তো হয়ে ওঠে না সেরকমভাবে। এখন যেন সব কিছু রুলসের বাইরে কাজগুলো আমার হচ্ছে। মানে এই যে ছোটো বাবু থাকলে এটা সবাই জানো, ছোটো বাচ্চা থাকলে সেরকমভাবে প্রতিটা কাজ টাইম মেনটেন করে করা যায় না। তো এখন এই যে আমি থালা বাসনগুলো মেজে আর আমার গ্যাসের সামনে স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।